আমার আল্লাহ পাক নবীকে জানিয়েছিলেন, নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমি আল্লাহ পাকের সাহায্য যেদিন আপনার উপরে শুরু হয়ে যাবে, সেদিন আপনি দেখতে পাবেন দলে দলে কাফের মুশরিকরা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির হাতে যখন দিক বিদিক থেকে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হতে লাগলেন, কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ভয় আর আতঙ্ক শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই কাফের মুশরিকরা যখন শুনতে পারলো নবীজি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তালাকা, নবীজি বলেন আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমরা আমাকে আমার মাতৃভূমিতে থাকতে দাও নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কাবা ঘরে আমাকে ঢুকতে দাও নাই, আমার কোনো অভিযোগ নাই। শুনে নাও আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। এই বলে নবী যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে, কাফের মুশরিকরা নবীজির হাতে হাত রেখে দলে দলে মুসলমান হয়ে যেতে লাগলো। আর মক্কার মানুষের মাঝে ঈদের মতো আনন্দ হয়ে যেতে লাগলো। সবাই চিন্তা করতে লাগলো, না যেটা ভেবেছিলাম সেটা নয়, বরং নবীজির অনেক ক্ষমার সাগর রয়েছে, নবীজি আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। এই বলে নিজেরা যখন আনন্দ প্রকাশ করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে মক্কার একজন যুবক নিজের গাট্টি বুসকা নিয়ে কোনো কিছু বানলেন না, তিনি পালিয়ে যাচ্ছিলেন। মক্কার কাফেররা তাকে ধরল, রে ওয়াহশী তুমি কেন পালিয়ে যাচ্ছ বলো তো দেখি। ওয়াহশী ডাক দিয়া বলেন, তোমরা কি শোনো না, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, এখন তিনি সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কার জমিনে প্রবেশ করেছে, নিশ্চিত তারা এখন আমাদেরকে কচু কাটা করবে, অতএব জীবন থাকতে এই দেশ থেকে আমি পালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা বলতে লাগলো, তুমি কি নবীজির মহানুভবের কথা জানো না, তার দয়ার কথা তুমি জানো না, তার ক্ষমার কথা কি তুমি শোনো নাই, তিনি তো সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। ওয়াহশী ডাক দিয়া বলেন, শোনো আমার পাপের কথা তো তোমরা জানো না, আমি যে অন্যায়টা করেছি এই অন্যায়ের কথা তো তুমি জানো না, আমি এমন একটা পাপ করেছি, এমন একটা অন্যায় করেছি, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি থেকে সমস্ত ঘটনা মুছে যেতে পারে, সমস্ত অপরাধের কথা তিনি মুছে ফেলতে পারে, কিন্তু আমি যে অন্যায়টা করেছি এই অন্যায়ের কথা নবী মুহাম্মদ কখনোই ভুলে যেতে পারে না, অতএব আমাকে তিনি ক্ষমা করবে না, এটা আমি নিজে শিওর হয়ে গিয়েছি। জোরে করে আল্লাহু আকবার। মক্কার কাফেররা বলতে লাগলো, যুবক শোনো, আমরা নবী মুহাম্মাদের যে ক্ষমার সাগর দেখেছি, আমরা যে ক্ষমার তার একটা বিশালতা দেখেছি, আমার বিশ্বাস যদি তুমি তোমার ক্ষমার কথা, অপরাধের কথাগুলো তার কাছে গিয়ে স্বীকার করে নিতে পারো, তোমার সব অপরাধগুলো মুহাম্মদ ক্ষমা করে তোমাকে বুকে টেনে নিবে। তিনি বলছেন, শোনো আমি কি অপরাধ করেছি। আমি নবীজির চাচা হযরত আমির হামজা, যিনি নবীজিকে সবচেয়ে বেশি শেল্টার দিতেন, যিনি নবীজিকে শারীরিক মানসিক সবচেয়ে বেশি সাপোর্ট করতেন, ওই নবী মুহাম্মদ চাচা আমির হামজাকে উহুদের যুদ্ধের সময় নিজের হাতে হত্যা করেছিলাম, এবং আমি মারা যাওয়ার পরে আমি তার বুকটা ফেলে ফেলেছিলাম, ভিতর থেকে কলিজাটা আমি টেনে বের করে নিয়ে আসছিলাম। আমি আবু সুফিয়ানের স্ত্রীর হাতে, হিন্দার হাতে এই কলিজাটা তুলে দিয়েছিলাম, আর ওই হিন্দা এই কলিজাটা চিবিয়ে চিবিয়ে তিনি খেয়ে শেষ করে ফেলে দিয়েছিল। শুনে নাও, আমি নিজের হাতে হত্যা করেছি, নিজের হাতে বুক ফেলেছি, নিজের হাতে কলিজাটা বের করে নিয়ে আসছি। অতএব নবীজিকে যেই চাচা সবচেয়ে বেশি ভালোবাসতো, ওই চাচার কথা নবীজি কখনোই ভুলে যেতে পারে না, অতএব ওই চাচাকে যিনি হত্যা করেছে তার কথাও নবীজি ভুলে যেতে পারে না। এজন্য নবীজি সবাইকে ক্ষমা করে দিলেও আমাকে ক্ষমা করবে না। মক্কাবাসীরা ডাক দিয়ে বলেন, ওয়াহশী আমাদের বিশ্বাস নবীজির যে ক্ষমার সাগর আমরা দেখেছি, যে ক্ষমার বিশালতা আমরা দেখেছি, তুমি যদি এই অপরাধের কথাও তার কাছে একবার স্বীকার করতে পারো, আমাদের বিশ্বাস নবীজি তোমার এত বড় অপরাধ ক্ষমা করে তোমাকে বুকে টেনে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজির যে ক্ষমা আমরা দেখেছি, তুমি তার চাচাকে হত্যা করেছো, বুক ফেরেছো, কলিজা বের করে নিয়ে এসছো, হিন্দার হাতে দিয়েছো, চিবিয়ে চিবিয়ে সে শেষ করেছে, তাতে সমস্যা নাই, তুমি একবার তার কাছে গিয়ে স্যালেন্ডার হতে পারো, আমি কথা দিলাম নবীজি তারপরও তোমাকে ক্ষমা করে দেবে। কত বড় অপরাধ হতে পারে প্রিয় ভাইরা। তিনি বলছেন, সত্যি কি তাই? বলছে হ্যাঁ। তিনি বলছেন, ওয়াহশী বলছেন, আমি ভয়ে ভয়ে নবীজির কাছে রওনা হয়ে গেলাম, আমি হাঁটি হাঁটি পা পকড়ে রওনা হয়ে গেলাম, গিয়ে ডাক দিয়ে বললাম দরজার বাহির থেকে, ইয়া রাসূলুল্লাহ। বলছেন, কে? হুজুর আমি ওয়াহশী। কোন ওয়াহশী? আমি আপনার চাচা আমির হামজাকে হত্যাকারী ওয়াহশী। ও, কি জন্য এসেছো বলো? নবীজি আমি আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বললেন। নবীজি বললেন, ওয়াহশী ভিতরে আসো।
ওয়াসি বলছেন নবীজির মুখের নরম ভাষা শুনেই আমার সাহস বেড়ে গেছে। আমি যদি দেখতাম তার মুখের কর্কশ ভাষা তাহলে হয়তো আমি ঘরে ঢুকতাম না, কিন্তু বাহির থেকে যখন আমি তার মুখের কোমল ভাষা শুনেছি তখন বুঝেছি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি চলে গেলাম, গিয়ে বললাম নবীজি আমি মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে, এই শর্তটা যদি আপনি পালন করতে পারেন তাহলে আমি মুসলমান হব। কি শর্ত? আপনি বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। নবীজি শুধু আপনি ক্ষমা করলে হবে না, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাজিল করতে হবে, যে আয়াতের মাধ্যমে আল্লাহ নিজে আমাকে ক্ষমা করেছে এমন একটা ঘোষণা আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? বেটা আমার চাচাকে হত্যা করে এতদিন পরে আসছিস, আবার শর্ত জুড়াইছিস, আগে পাওয়ার সাথে সাথে আধা ঘন্টা পিটাইতাম, কতক্ষণ ঠিক কিনা? এরপরে যখন জান যায় অবস্থা, এরপরে আইসিইউতে হাসপাতালে নিয়ে ভর্তি করে বলতাম বল তুই কি শর্ত দেওয়ার জন্য আসছিস। কিন্তু নবীজি বললেন ওয়াসি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা শুনতে চাও? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বলছে নবীজি তা হবে না, আগে আয়াত নাজিল করে আমার কথা উল্লেখ করতে হবে, তাইলে আমি বুঝবো যে আল্লাহ আমাকে ক্ষমা করেছে। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন। নবীজি ডাক দিয়া বলেন ওয়াসি শোনো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নয় তোমাকে কুরআনুল কারীমের পক্ষ থেকে কয়েকটা ক্ষমার আয়াতটা শুনিয়ে দিতে চাই। এই আয়াতগুলো শুনে তুমি বুঝে নাও আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করতে পারে কি পারে না। ওয়াসি ডাক দিয়া বলেন নবীজি তাহলে আমাকে একটু জানান। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন। আল্লাহ নবী বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বলে রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমাদের মধ্যে যদি মাত্র 3টা অপরাধ যদি না থাকে, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি, তোমাদের জীবনে আর কোনো অপরাধ থাকবে না যদি এই 3টা অপরাধ থেকে তোমরা বেঁচে থাকতে পারো। নবীজি ডাক দেয়া বলেন ওয়াসি দেখো তো এই 3টা অপরাধ তোমার মধ্যে আছে কিনা, যদি তোমার না থাকে আর যদি তুমি 3টা অপরাধ না করতে পারো, আবার আল্লাহ পাক তোমাকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে। ওয়াসি ডাক দিয়া বলেন নবীজি বলেন কোন 3টা গুনাহ না থাকলে আল্লাহ ক্ষমা করবে? নবীজি ডাক দিয়া বলেন 1 নম্বরে তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না, 2 নম্বরে তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না, 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন তুমি জিনা করতে পারবে না। ওয়াসি ডাক দিয়া বলেন নবীজি এই 3টা গুনাহ দিয়েই তো আমার জীবনটা জর্জরিত, আমি তো অগণিত মানুষকে হত্যা করেছি, আপনার চাচা আমির হামজাকেই তো আমি হত্যা করেছি, আমার জীবনটা জেনা ব্যভিচারের সাথে লিপ্ত ছিল অগণিত, আমি তো জীবনে অনেকবার শিরিক করেছি। নবীজি 3টা অপরাধ তো আমার জীবনের সাথে জড়িত রয়েছে। নবীজি বিদায় দেন, হয়তো আমার মুসলমান হওয়া হবে না। চলে কোন আল্লাহু আকবার। নবীজি বিদায় দেন, আমার মুসলমান হওয়া হবে না। নবীজি ডাক দেন ওয়াসি দাঁড়াও, দেখি আল্লাহর পক্ষ থেকে তোমাকে আরেকটা চমৎকার আয়াত শোনাতে পারি কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম থেকে সূরা ফুরকান থেকে আরেকটা আয়াত শুনিয়ে দিলেন, শুনে নাও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে দিলাম তোমরা যদি দুনিয়ার জমিনে তওবা করতে পারো আর ঈমান যদি না থাকে ঈমান আনতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করে দিলাম এরপরে যদি আমলে সালেহ করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করব। তোমার জীবনে যত বড় কঠিন গুনাহ থাকুক না কেন সব ক্ষমা করে দিয়া আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক সওয়াব দিয়ে বদল করে দিবে যদি তুমি তওবা করে আমলে সালেহ করতে পারো। ওয়াসি ডাক দিয়ে বলছেন নবীজি আমাকে বিদায় দেন, আমার মুসলমান হওয়া হবে না। বলছে কেন? বলছেন আল্লাহ পাক এখানে 2টা শর্ত দিয়েছে। 1 নম্বরে তাকে তওবা করতে হবে, তওবা করা আমার পক্ষে ব্যাপার না, আমি তওবা করছি। আল্লাহ পাক বলছে ঈমান না থাকলে ঈমান আনতে হবে, ঈমান আনাও আমার পক্ষে ব্যাপার না, আমি ঈমান আনছি। কিন্তু নবীজি আল্লাহ পরবর্তী যে শর্তটা দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে। নবীজি আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হই কিন্তু আমলে সালেহ যদি না করতে পারি তাইলে তো আমাকে আল্লাহ ক্ষমা করবে না। তাইলে নবীজি এই শর্তটা আমি পালন করতে পারবো না, এটা আমার জন্য কষ্টকর হয়ে যায়, অতএব বিদায় দেন, আমার মুসলমান হওয়া হবে না। আল্লাহু আকবার।
কতটা ধৈর্য থাকলে, কতটা ক্ষমার মনোভাব থাকলে নবীজি এই পরিস্থিতিতেও নিজেকে কন্ট্রোল করে তাকে একের পর এক ক্ষমার আয়াত শোনাতে পারতেন। নবীজি তারপরেও ধৈর্য হারালেন না, বললেন ওয়াসি দাঁড়াও, আমি আরেকটা আয়াত তোমাকে শোনাচ্ছি। এরপর নবীজি আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আমার নবী বলছেন ওয়াসি দাঁড়াও, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা আয়াত তোমাকে শোনাই। আমার আল্লাহ পাক বলছেন পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি মাত্র একটা গুনাহ থেকে বিরত থাকতে পারে, ওর তওবা করার প্রয়োজন নাই, আমি আল্লাহ বিনা তওবায় তাকে ক্ষমা করে দেব। বিনা তওবায় ক্ষমা হয়ে যাবে যদি তুমি একটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো। নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি সে অপরাধটা কি? নবীজি ডাক দিয়ে বলে, সেই গুনাহটা হলো শিরিক। তুমি যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ পাক তোমার উপরে দয়া করবে, তোমার উপরে দয়া করে তোমাকে মাফ করে দেবে। ওয়াসি ডাক দিয়ে বলছে, নবীজি শিরিক থেকে বিরত থাকা আমার পক্ষে ব্যাপার নয়, কারণ আমি একদিন যা করেছি শিরিক করেছি এটা ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে শিরিক করব না। কিন্তু আল্লাহর শর্ত হলো এখানে যে শিরিক থেকে বেঁচে থাকতে পারলে আল্লাহ দয়া আসবে তার উপরে, আর আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। নবীজি আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, আমার যে অন্যায়, আমার বিশ্বাস নবীজি আল্লাহ যদি আমার দিকে তাকায় আমার উপরে দয়া তার আসবে না, কারণ আমার জীবনটা গুনাহ দিয়ে ভরপুর। অতএব বিদায় দেন, আমার মুসলমান হওয়া হবে না। নবীজির সাথে একের পর এক তিনটা আয়াত যখন শুনলেন, তারপরে ওয়াসি বলছেন আমার হবে না, তখন আল্লাহ পাক এই আয়াতটা নবীজির উপর নাজিল করে দিয়ে বলে দিলেন, নবীজি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, জানিয়ে দেন আপনার সাহাবীদেরকে, তারা যেন নিরাশ না হয়, হতাশা না হয়ে যায়। আমি আল্লাহ বলছি জীবনে যত বড় কঠিন গুনাহ করুক না কেন, জিনা করেছে, ব্যভিচার করেছে, শিরক করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, যত গুনাহ করুক না কেন, একবার যদি আমি আল্লাহ পাকের কাছে সারেন্ডার হতে পারে, তওবা করতে পারে, আমি আল্লাহ পাক তাদের জীবন সব গুনাহগুলো মাফ করে দেব। আপনি যত গুনাহ করেন, যত অপরাধ আপনি করেছেন, যত পাপ আপনি করে ফেলেছেন, আপনি হতাশ হবেন না। আল্লাহ পাকের রহমতের দরজা এখনো খোলা আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ এখনো আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক এখনো রেডি হয়ে আছে। আল্লাহ পাক বলে তওবা কবুল হয় না শুধু দুইটা সময়। একটা সময় কখন? যখন তোমার মৃত্যু একেবারে নিকটবর্তী হয়ে যাবে, মৃত্যুর গড়গড়া আওয়াজ যখন তোমার গলা দিয়ে বের হতে থাকবে, ওই সময় যদি তুমি তওবা করো তোমার তওবা কবুল হবে না। দুই নম্বরে যখন সূর্যটা এই পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন আমি আল্লাহ পাক তোমার জন্য তওবার দরজাটা বন্ধ করে দেব, তুমি তখন আর তওবা করলে কবুল হবে না। সূর্য যে পশ্চিম দিক থেকে উঠবে বর্তমান বিজ্ঞান এখন প্রমাণ করতে পেরেছে। তারা বলছে হ্যাঁ অচিরে এই পৃথিবী এমন একটা দিন আসবে, আমরা যে তাদের আর্নিক গতি, বার্ষিক গতি বা যেভাবে আমরা সূর্যকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বিষয়গুলোকে গবেষণা করে আমরা দেখতে পেরেছি যে অচিরেই সূর্য এই পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উদিত হবে। এমন খেয়াল, এমন গবেষণা আমাদের নজরে ধরা পড়েছে। আল্লাহু আকবার। এভাবে চলতেছেন না, চলতে চলতে হঠাৎ একদিন দেখবেন সূর্যের দিক থেকে না উঠে এখান থেকে উঠছে, তখন আল্লাহ পাক আপনার জন্য তওবার দরজা বন্ধ করে দিবে। তখন আপনি ইচ্ছা করলেও তওবা করবেন, তওবা করলেও আল্লাহ আপনার তওবা কবুল করবে না। অতএব তওবার সুযোগ এখনো আমাদের জন্য আছে। অতএব আজকের মাহফিল থেকে তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, তওবা করলে কি হয় এখন আসেন আমি শানে নজরুল আমি আপনাদেরকে শোনালাম। এখন শুনেন, নবীজি বলছেন মানুষ, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছে মানুষ যত গুনাহ করুক, আপনি জিনা করেন, ব্যভিচার করেন, শিরক করেন, কুফর করেন, যত অপরাধ করেন, তওবা করলে আল্লাহ পাক বলছে তাকে মাফ করে দেওয়া হবে। নবীজি বলেন এই তওবাটা করতে হবে কেমন করে? শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কি সম্পূর্ণ তওবা হয়ে যায়, নাকি তওবার বিভিন্ন শর্ত আছে? আমার নবীজি তওবার 5টা শর্ত দিলেন, বলেন এই 5টা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে ক্ষান্ত নয়, ওর গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে আমলনামাটাকে ভারী করে দেয়। আমার বিশ্বাস আজকের এই আলোচনাটা যদি আপনি একটু মনোযোগ সহকারে শুনতে পারেন, এই আলোচনা শেষে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি যত বড় গুনাহ করে থাকি না কেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, এই বিশ্বাস আমার হয়ে গেছে। আল্লাহ আমাকে ক্ষমা করবে, বিশ্বাস আমার হয়ে গেছে, এই কথা আপনি বলতে বাধ্য হবেন এবং আপনি আশার বাণী পাবেন, আশার আলো পাবেন। আগামী কালকে থেকে হয়তো বা আপনার আমলের মধ্যে পরিবর্তন আসতে পারে, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। মনোযোগ সহকারে শুনেন, আজকে আমি সরাসরি আপনাদেরকে তাফসীর করে শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন।
নবীজি বলছেন 5টা শর্ত মানতে হবে একটা তওবা করতে গেলে। 1 নম্বরে নবীজি বলছেন যখন কোনো ব্যক্তি অন্যায় থেকে বিরত হবে তখন তাকে স্বীকার করতে হবে যে আমি যে অন্যায়টা করেছি এটা অন্যায় ছিল, আমি যে পাপটা করেছি এটা পাপ ছিল, আমি যে কাজটা করেছি এটা অশ্লীল ছিল, এটা আমার জন্য করা ঠিক হয় নাই, আমি পাপী, নিজেকে পাপী বলে পাপটাকে পাপ বলে স্বীকার করতে হবে। এটা হলো 1ম নম্বর শর্ত। আমাদের মধ্যে হাজারো মানুষ আছে আমরা অন্যায় করার পরও স্বীকার করি না, পাপকে পাপ বলে স্বীকৃতি দিতে চাই না, আছে না নাই? এক গ্রুপ তো আছে কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এই কথা যারা বলে ও যদি আজীবন তওবা করে ওর তওবা কবুল হবে না। কেন হবে না? ওর তো ঈমানই নাই, তো ঠিক থাকবে কেমন করে? আপনি যদি আমি আপনাদের উদাহরণ দিই, মনে কষ্ট নিয়েন না। যারা দাড়ি কাটে না এরা কিন্তু বেঈমান নয়, এদের কবিরা গুনাহ হয়। যারা দাড়ি কাটে তাদের কবিরা গুনাহ হয়, কিন্তু বেঈমান নয়। কিন্তু কেউ যদি বলে যে আমি দাড়ি কাটতেছি, কাটাটাই ঠিক আছে, বরং যারা দাড়ি রাখে এটা ভুল, দাড়ি রাখলে এটা মৌলবাদ, বা দাড়ি রাখাটা ঠিক নয়, দাড়ি কাটাটাই ঠিক, তখন তার কবিরা গুনাহ হয় না। কবিরা গুনাহের সাথে তার ঈমানটাও চলে যায়। কেউ যদি বলে আমি নামাজ পড়তে পারতেছি না, এটা আমার ভুল হচ্ছে, আমার নামাজ পড়া উচিত, আমার নামাজ পড়তে হবে, বা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়তে পারে না, বা নামাজ পড়তে যে ওয়াক্ত পারতেছে না তার জন্য তার মধ্যে অনুশোচনা আছে, তখন তার ঈমান যায় না, তার কবিরা গুনাহ হয়। কিন্তু কেউ যদি বলে আমি নামাজ কাজা করেছি এটাই ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তখন তার আর ঈমান থাকে না, কবিরা গুনাহের সাথে তার ঈমানটাও চলে যায়। এর গুনাহ করা একটা বিষয়, আর গুনাহ থেকে গুনাহটা স্বীকৃতি দেওয়া একটা বিষয়। নবীজি বলছেন তওবার 1ম নম্বর শর্ত হলো তুমি যখন অন্যায় করবে অন্যায়কে অন্যায় হিসাবে স্বীকার করবে, তাহলে 5টা শর্তের মধ্যে একটা শর্ত তোমার কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার 2 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তি সর্বসময় মুখে মুখে মাল্লাদি মাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে। আপনি উঠতে বসতে চলতে ফিরতে, আপনি কৃষি কাজ করেন কোনো সমস্যা নাই, আপনি দোকানদারি করেন তাতেও কোনো সমস্যা নাই, আপনি ব্যবসা বাণিজ্য করেন তাতেও কোনো সমস্যা নাই। মাল্লাদি মাল ইস্তিগফার, সর্বসময় ইস্তিগফারের সাথে আঠার মতো আপনি লেগে থাকবেন। নবীজি বলেন যেই ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ শুধু তাকে ক্ষমা করে দেয় তা নয়, আমার আল্লাহ পাক ওর জীবদ্দশায় নগদে 5টা পুরস্কার দান করে দেয়। 1 নম্বরে আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে সম্পূর্ণ হেফাজত করে নেয়। ছোট্ট একটা ঘটনা বলে আপনারা ভালো বুঝতে পারবেন, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক তার জীবদ্দশায় কত ফজিলত দান করে। আমরা একজন মুহাদ্দিসের নাম আমরা জানি, ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। নাম শুনেছেন আপনারা? আহমদ ইবনে হাম্বল, উনি ছিলেন মাযহাবী, তিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, এবং তার একটা জগৎ বিখ্যাত কিতাব রয়েছে হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ। হাদিস গ্রন্থের মধ্যে সবচেয়ে বড় হাদিস গ্রন্থ যেটা তাকে মুসনাদে আহমদ বলা হয়। 40,000-এর উপরে হাদিস শুধু একটা কিতাবের মধ্যে সংকলন করা। এই আহমদ ইবনে হাম্বল যদি শুনতেন আমার এলাকায় একজন ব্যক্তি একটা হাদিস জানে আর ওই ব্যক্তি আমাকে হাদিসটা শোনাবে, একটা শর্ত যে আমার জীবনের সব সম্পদ তাকে দান করে দিতে হবে। আহমদ ইবনে হাম্বল বলে আমার জীবনের সব সম্পদগুলো তাকে দিয়ে দিতে রাজি আছি, বিনিময়ে তার কাছ থেকে একটা হাদিস আমি গ্রহণ করব। আমাকে যদি কেউ বলে ওই হাজার হাজার কিলোমিটার দূরে একজন ব্যক্তি নবীজির একটা হাদিস জানে, আমি হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে তার কাছে গিয়ে নবীজির একটা হাদিস সংগ্রহ করব। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা শুনছেন, বুঝতে পারছেন? উনি বলছেন আমাকে কেউ যদি বলে যে আমাকে কেউ একটা হাদিস শোনাবে নবীজির, যে হাদিসটা আমি জানি না, আমাকে দিবে, বিনিময়ে আমার সব সম্পদগুলো সে লিখে নিবে, আমি আমার সব সম্পদ দিয়ে দিতে রাজি, তারপরেও নবীজির একটা হাদিস আমি তার কাছ থেকে নেব। কেউ যদি বলে হাজার হাজার কিলোমিটার দূরে একজন ব্যক্তি আল্লাহ নবীর একটা হাদিস জানে, আমি নিজে পায়ে হেঁটে হেঁটে হলেও সেখানে গিয়ে নবীজির ওই হাদিসটা আমি সংগ্রহ করব। সুবহানাল্লাহ। ওনার জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন যে আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কি হয়। উনি বলছেন আমি এক এলাকায় ঢুকলাম হাদিস সংগ্রহ করার জন্য, ইশারের নামাজ পড়লাম মসজিদে, হঠাৎ চিন্তা করলাম রাত্রিবেলায় মুরব্বী মানুষ একা একা আর কোথায় যাব, সকালবেলা পর্যন্ত মসজিদে থাকি, রাত্রিটা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাব। এই নিয়ত করে আমি মসজিদে নামাজ পড়লাম ইশারের নামাজ পড়ে মসজিদের এক কর্নারে বসে বসে আমি ওজিফা করতেছি, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বিভিন্ন জিকির আজকারগুলো করতেছি। কিন্তু মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেলেও মসজিদের খাদেম আর বের হয় না। ও শুধু আমার পিছনে ঘোরাঘুরি করে, মানে ও ভাবতেছে যে মুরব্বী যখন বের হবে হয়তো বা তালা দিয়ে মসজিদ থেকে আমি বের হয়ে চলে যাবো, কিন্তু আমি বের হই না বলে খাদেমও বের হয় না। আমাকে এক পর্যায়ে এসে ডাক দিয়ে বলছেন মুরব্বী আপনি কি বের হবেন না?
ওই বাবা আমি থাকতে চাচ্ছি ফজরের নামাজ পর্যন্ত, আমি তো বাড়ি অনেক দূর, আমি আগামীকালকে অনেক দূরে যাব, অতএব রাত্রিবেলায় মুরব্বী মানুষ কুয়াশার রাতে কোথায় যাব, যদি তুমি অনুমতি দাও মসজিদে থাকতে চাই। খাদেম ডাক দিয়ে বলেন, চাচা বেয়া তুমি মাফ করবেন, আমার মসজিদে কোনো প্রতীককে বা কোনো অপরিচিত মানুষকে থাকার কোনো এলাও নেই, অনুমতি নেই, অতএব আপনি বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমাকে যখন চেয়ে বললেন অনুমতি নাই, আমি আর এক কথাও বলি নাই, আমার লাঠিটা নিয়ে আমার ব্যাগটা নিয়ে আমি হাত কাঁপতে কাঁপতে ওখান থেকে বের হয়ে চলে আসলাম। চিন্তা করেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস যদি একবার পরিচয় দিতেন যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে রাখার মতো মানুষ হাজার হাজার তৈরি হয়ে যেত, কথা কোন ঠিক কিনা? তারপরেও তিনি পরিচয় দিলেন না, আর আমাদের পরিচয় নাই, তারপরে আমরা পরিচয় বানিয়ে বানিয়ে দিই, কথা কোন ঠিক কিনা? তুমি আমাকে চেনো, আমি কত বড় বলটু, বিভিন্ন পরিচয় দিয়ে দিয়ে আমরা নিজেকে বড়ত্ব প্রকাশ করতে চাই। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো কথা বললেন না, বের হয়ে চলে আসলেন। বলেন মসজিদে জায়গা হলো না, আল্লাহ অবশ্যই একটা না একটা জায়গা আমাকে ব্যবস্থা করে দিবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি রওনা হয়ে গেলেন। দেখলেন একটা বাজার দেখা যায়, বাজারে সব দোকানগুলো বন্ধ, একটা দোকান শুধু খোলা, দোকানের মধ্যে দোকানদার রুটি বানাচ্ছে, আর কাস্টমার আসতেছে, তার কাছে রুটি কিনে কিনে নিয়ে চলে যাচ্ছে, কেউ দোকানে বসেই খাচ্ছে। আমি গিয়ে বললাম, বাবা আমি প্রতীক, তুমি আমাকে চিনবেন, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দূরে যাব, মসজিদে ঢুকেছিলাম, থাকতে দিল না, তোমার দোকানে আমি একটু থাকতে চাই, ফজরের নামাজটা এই মসজিদে পড়ে আমি এখান থেকে চলে যাব, তুমি কি আমাকে তোমার দোকানে একটু বসতে দিবে? যুবক ডাক দিয়ে বলছে, আহলান সাহলান, স্বাগতম, কোনো সমস্যা নেই, থাকেন, আমার এই চুলা থেকে আগুন তাপান, সারা রাত বসে বসে থাকেন, দুজন গল্প করব, আপনি চলে যাবেন না, আমার দোকানে থাকেন, আপনি আজকে আমার মেহমান। মুসলমান ভাইরানি আমার, আহমদ ইবনে হাম্বল বলে আমি স্বস্তি পেলাম, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ওই আগুনের চুলার পাশেই বসে গেলাম, আর ওখান থেকে আগুন তাপাচ্ছি আর আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি কখনো সুবহানাল্লাহ পাঠ করি, কখনো আলহামদুলিল্লাহ পাঠ করি, কখনো আল্লাহু আকবার পাঠ করি, কখনো ইস্তিগফার পাঠ করি, কখনো কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করি, বিভিন্ন দোয়া দরুদগুলো পাঠ করতেছি। কিন্তু ওই যুবকের দিকে তাকিয়ে দেখি ও শুধু একটা আমল করতেছে, ও রুটির খামির তৈরি করে, বলে আস্তাগফিরুল্লাহ, এরপর রুটিটা সে বেলে, বলে আস্তাগফিরুল্লাহ, এরপরে রুটিটা ভাজে, বলে আস্তাগফিরুল্লাহ, আবার উল্টায় দেয়, তারপরেও বলে আস্তাগফিরুল্লাহ, এটা মানুষের হাতে দেয়, তারপরেও বলে আস্তাগফিরুল্লাহ, তার কাছ থেকে টাকা নেয়, তারপরেও বলে আস্তাগফিরুল্লাহ। আমি এই ব্যতিক্রমী আমল দেখে তাকে জিজ্ঞাসা করলাম, যুবক বলো, আমি বিভিন্ন আমল করতেছি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো তেলাওয়াত, বিভিন্ন আমল আকলাকগুলো আমি করছি, আর তুমি শুধুমাত্র ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে বলে কখন থেকে তেলাওয়াত করছো, কি জন্য বলো তো দেখি, তুমি এই ফজিলতটা আমাকে বর্ণনা করো। যুবক ডাক দিয়া বলে, আপনি কি নবীজির হাদিস জানেন না? নবীজি বলেছেন, মাল্লাযী মাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আমার আল্লাহ পাক তার জীবনে সব বিপদ আলা বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে নেয়। আমি তো আল্লাহ পাকের নবীর এই হাদিসটাকে খেয়াল করে সর্বসময় আমি বিপদ আপদ থেকে মুক্তি চাওয়ার জন্য এবং আরো 4টা ফজিলত পাওয়ার জন্য আমি সর্বসময় ইস্তিগফার পাঠ করি। শুনে নেন, আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আমি সবসময় ইস্তিগফার এক খেয়ালেও পাঠ করি যে আমি এই রুটিটা বানাচ্ছি নিজের হাত দিয়ে, কোন খামিরের মধ্যে আটা বেশি যাচ্ছে, কোন খামিরের মধ্যে আটা কম যাচ্ছে, কোনটা ভাজা একটু মোটা হচ্ছে, কোনটা পাতলা হচ্ছে, কোনটা ভাজা পোড়া হচ্ছে, কোনটা কাঁচা থাকছে, কিন্তু আমি মানুষকে যখন দিচ্ছি তার কাছ থেকে টাকা নেওয়ার বেলা একই রকম টাকা নিচ্ছি। আমি তো তাদের কাছ থেকে কম বেশ করে টাকা নিচ্ছি না, রুটি দিচ্ছি কম বেশ করে, কিন্তু টাকা নিচ্ছি আমি সমান করে। এইটাও যেন আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়, এই জন্য সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠ করে করে আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত কামনা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর শুনে নেন, আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আমি ইস্তিগফার পাঠ করার কারণে নবীজি যে 5টা ফজিলতের কথা বর্ণনা করেছে, এই 5টা ফজিলত আল্লাহ পাক আমাকে দান করে দিয়েছে। 1 নম্বরে আল্লাহ পাক আমাকে সব বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হালাল ভাবে ইস্তিগফার পাঠ করার কারণে আমার রিজিকের মধ্যে অনেক বরকত দান করে দিয়েছে। হুজুর শুনে নেন, আমার রিজিকে আল্লাহ এত বরকত দান করেছে, আমি শুধুমাত্র রাত্রিবেলায় দোকানদারি করি, সারা দিন দোকান খোলার সুযোগ আমার হয় না, বাসায় কাজ করতে হয়। হুজুর এই সারা রাত দোকানদারি করার কারণে, কয়েকটা রুটি বিক্রি করার কারণে আমার বিশাল সদস্যের একটা পরিবার আমি অনায়াসে পরিচালনা করতে পারি। আমার রিজিকের মধ্যে কোনো ট্রাবল হয় না, কোনো কষ্ট হয় না, আল্লাহ পাক আমার রিজিকের মধ্যে বরকত ঢেলে দিয়েছে। হুজুর শুনে নেন, 3 নম্বরে ইস্তিগফার পাঠ করার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া, আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। জয় কোন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তি
যেই ব্যক্তি হাত তোলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। হুজুর আল্লাহ পাকে ইস্তিগফার পাঠ করার কারণে আমাকে এত পাওয়ার, এত ক্ষমতা, এতটা পছন্দ করে নিয়েছে, আমি হাত তুলে দোয়া করলেই দোয়াটা কবুল হয়ে যায়। আজকে সকালবেলাও যখন ফজরের নামাজ পড়ে বাসায় যাব, আমি দেখবো আমার বাসায় লাইন ধরে মানুষেরা দাঁড়িয়ে আছে, সবাই আমার কাছে দোয়া চাইতে আসে। হুজুর, আমি তাদের কথা শুনে যখন তাদের জন্য আমি দোয়া করি, আমার আল্লাহ আমার মতো মানুষের দোয়াটা কবুল করে তাদের সমস্যার সমাধান করে দেয়। যখন সুবহানাল্লাহ। হুজুর, আমি তো দোয়া করি, আমার জন্য তো কবুল হয়, আমি মানুষের জন্য দোয়া করলেও মানুষের দোয়াও আল্লাহ কবুল করে নেয়। আমার আল্লাহ শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আমাকে আল্লাহ এতটা পাওয়ার দান করেছে। সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি আগ্রহ নিয়ে তার কথাগুলো শুনতেছিলাম। বললাম, বাবা সত্যি কি তোমার সব দোয়া কবুল হয়? বলছে, হ্যাঁ, আমি যা দোয়া করি সেটাই কবুল হয়ে যায়। বলছেন, বাবা তোমার দোয়া কি কোনোটাই কবুল হয় নাই? এমন নাই, সব দোয়াই কি কবুল হয়েছে? বলে, হুজুর সব দোয়াই কবুল হয়েছে, শুধু একটা দোয়া এ পর্যন্ত কবুল হয় নাই। তবে এই দোয়াটা কবুল না হওয়ার পিছনে আমার কিছু গাফিলতি আছে। যদি আমি নিজে সময় বের করতে পারি, আমার বিশ্বাস সেদিনও আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমার একটু কৌতূহল বাড়লো। ডাক দিয়ে বললাম, বাবা কোন দোয়াটা তোমার কবুল হয়নি বলো তো? বলছে, হুজুর এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস বুজুর্গ ব্যক্তি আহমদ ইবনে হাম্বল, ওনার সাথে সাক্ষাতের জন্য আমি আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করেছি, আল্লাহ তুমি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে একটু সোহবত নেওয়ার তৌফিক দান করো, একটু আমাকে সাক্ষাৎ গ্রহণ করার তৌফিক দান করো। কিন্তু হুজুর প্রতীক শোনেন, আপনার পরিচয় আমি জানি না, তবে আপনাকে শোনাই, আমি এতটাই ব্যস্ত, সারা রাত রুটি বিক্রি করি, সারাদিন আমাকে সংসারে কাজকর্ম করতে হয়, আমার সংসারে কোনো পুরুষ মানুষ নাই, এজন্য আমি সময় বের করতে পারতেছি না তার কাছে যাওয়ার জন্য। একদিন আমি নিশ্চয় সময় বের করব, আর সেদিন আমার আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করে নেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলে ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছেন, যুবক আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ তোমাকে সত্যি মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। আরে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে সত্যি, তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে চাও, কিন্তু সময় বের করতে পারো না, বিধায় দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আমার আল্লাহ তো তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমার দোয়া কবুল করে নিয়েছে। এজন্য তুমি যেতে না পারলে কি হবে? আহমদ ইবনে হাম্বলকে আমার আল্লাহ পাক নিয়ে এসেছে, মসজিদে ঢুকাইছে, মসজিদেও থাকার তৌফিক দেয় নাই, সারা তোমার দোকানের সামনে ইতিমের মতো বসায় রাখছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, সত্যি আমার আল্লাহ পাক তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। নবীজি বলছেন, মাল্লাদি মাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকো। আমি নবীজি বলছি, আমার আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবে, হালাল ভাবে ধনী বানিয়ে দিবে। তুমি যা দোয়া করবে আমার আল্লাহ সেই দোয়াটাই তুমি কবুল করে নেবে। আমরা ইস্তিগফার বেশি বেশি পড়তে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আস্তাগফিরুল্লাহর সাথে আঠার মতো লেগে থাকার তৌফিক দান করুক। তাহলে 2 নম্বর তওবার শর্ত হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। 3 নম্বরে নবীজি বলছে, তওবার শর্ত হলো নিজে যে অপরাধগুলো করেছি এতদিন, এই অপরাধ তার দ্বিতীয়বার করব না বলে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে। আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, আর করব না বলে তোমার কাছে আমি ওয়াদা দিচ্ছি। বুঝতে পারছেন তো? আমি জেনা করছি এতদিন আর করব না, মদ খাইছি এতদিন খাবো না, নামাজ কাজা করছি এতদিন আর করব না, এটা আল্লাহর কাছে ওয়াদা দিবেন। যদি দিতে পারেন তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করবে, আর যদি আপনি ওয়াদা না দিতে পারেন তাহলে আপনার কবুল হবে না। আপনি দেখবেন ওই পাপের সাথে আপনি আবারও জড়িয়ে গিয়েছেন। আপনি নামাজ কাজা করতেছেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছেন, কিন্তু আবার নামাজ কাজা হচ্ছে আপনার। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে একবার আপনি তওবা করতে ওয়াদা দিতেন, আল্লাহ আমি যে নামাজটা কাজা করছি তো আর করবো না, তোমার কাছে ওয়াদা দিচ্ছি, দ্বিতীয়বার নামাজ কাজা করার আগে শতবার আপনার মধ্যে আল্লাহ পাক সিগন্যাল দিত, বান্দা তুমি তো আমার কাছে ওয়াদা দিয়েছিলে নামাজ কাজা করবে না, অতএব এই নামাজ কাজা করার আগে আমি আল্লাহকে ভয় করো, তখন আপনি নামাজ কাজা করতে পারবেন না, নামাজটা অবশ্যই আপনি আদায় করবেন। ঠিক কিনা বলেন? এজন্য ওয়াদা করবেন কি, আল্লাহ তোমার কাছে কি বলবো, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না। ওমরে ফারুকের জামানাতে ঘটনাটা জানেন? 2 মিনিটে বলছি। ওমরে ফারুক বলে, আমি রাত্রিবেলা যাচ্ছি, হঠাৎ তাকিয়ে দেখি একজন যুবক মদ খেয়ে মাতাল হয়ে মাতলামি ভাব করতে করতে আসতেছে। একবার রাস্তার ওই পাশে যায় আর একবার ওই পাশে যায়, গাছতে দেখলে সালাম দেয়, দুলাভাই সাইড যায়। মানে মাতাল হইলে তো আর মাথা ঠিক থাকে না। তো যখন যাচ্ছে আমি বুঝতে পারলাম যুবক মদ খাইছে। ডাক দিয়া বলেন, যুবক কে তুমি, বাসা কোথায়, কি পরিচয় বলো? যুবক বলে, আমি ওমরে ফারুকের কণ্ঠের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমার মাতলামি ভাব দূর করে ফেলেছি। ওমরে ফারুক তো এমন ব্যক্তি, কোনো মানুষ কেন, শয়তানও যদি ওমরে ফারুকের কণ্ঠ শোনে, শয়তান রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
সেই ওমরের কণ্ঠ শুনে যুবকের মাতলামি ভাব করতে পারে? যুবক ডাক দেয়া বলে, আমি অমর এলাকা থেকে আমার বোনের বাড়ি যাচ্ছি, আমার মা আমাকে বোনের বাড়ি পাঠাচ্ছে। যুবকের কথা শুনে ওমর ফারুক ডাক দেয়া বলে, তোমার হাতের নিচে কি? হাতের মধ্যে কি? ব্যাগের মধ্যে কি বলো? যুবক তড়িঘড়ি করে ডাক দেয়া বলে, আমার বোনের বাড়ি খাবার নেই তো, আমার মা গভীর রাতে একটু উটের দুধ দহন করে দিয়েছে, আমার বোনকে একটু উটের দুধ দিতে যাচ্ছি। আসলে কি দুধ? কি মদ? এক বোতল খাইছে, আরেক বোতল খাবে বন্ধুদের সাথে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলছেন, আমার সন্দেহ, আমি নিজে চোখে দেখলাম, এটা তো আর অবিশ্বাস করতে পারি না। আমি ডাক দিয়ে বললাম, বের কর দেখি দুধ নাকি অন্য কিছু। যুবক বলে, যখন ওমরে ফারুক দেখতে চাইছে, আমার পুরা শরীর গরম হয়ে গেছে, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আরে এই ওমরে ফারুক তো সেই ওমরে ফারুক যে ওমরে ফারুক নিজের সন্তান আবু শাহমা মদ পান করার অপরাধে মারতে মারতে 80টা বেত্রাঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে ফেলে দিয়েছে। 70টা আঘাত করার পরে মারা গিয়েছে, বাকি 10টা বেত্রাঘাত কবরের উপরে করেছে। আরে সেই ওমরে ফারুক যদি এখন শুনতে পারে যে আমি মদ খাইছি, যদি প্রমাণ করতে পারে আমি মদ খাইছি, আরেক বোতল মদ নিয়ে যাচ্ছে বন্ধুদের সাথে, আমাকেও তো ছাড় দেবে না, আমাকেও বেত্রাঘাত করবে 80টা, আমিও বাঁচবো না, মারা যাবো। আরে মারা যখন যাবই, বাঁচবই না যখন, গুনাহগার অবস্থায় থেকে লাভ কি? আল্লাহর কাছে তওবা করে ফেলি, আল্লাহ আর জীবনে মদ খাবো না, আর কোনোদিন নামাজ কাজা করবো না, আর কোনোদিন বিপদে চলবো না, আর কোনোদিন ইসলামের বাইরে থাকবো না, আল্লাহ ওয়াদা দিলাম তোমার কাছে, আর কোনোদিন এই যুবকের দ্বারা অন্যায় সংগঠিত হবে না, আর কোনোদিন এই মদ আমি স্পর্শ করবো না। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত কি? ওয়াদা দিতে হবে আল্লাহর কোনোদিন অন্যায় করবো না। যুবক যখন ওয়াদা দিয়েছে, ওমরে ফারুক বলে, যুবক বিড়বিড় করে কি বলো, বের করো দেখি কি আছে বগলের ভিতরে। যুবক কাঁপতে কাঁপতে বের করে দিলেন, আল্লাহ তওবা করলাম, তাও তুমি কবুল করলে না, ধরা খেয়ে গেলাম, এই বলে হাতে ধরায় দিলেন। ওমরে ফারুক বলে, আমি বোতলটা হাতে নেওয়ার পরে আমি অনুভব করছিলাম সবে মাত্র যেন উটের উড়ান থেকে গরম দুধ দহন করা হয়েছে। আমার বিশ্বাস হয় না, নিজের চোখে দেখা যদি আমি বিশ্বাস করতে পারি। আমি হাতের উপরে মুখটা খুলে ঢেলেছি, ঢালার পরে তাকিয়ে দেখি না, এটা তো মদ নয়, এটা তো দুধের মতোই দেখা যায়। আমি বুঝতে পারলাম চোখে দেখাও ভুল হতে পারে। আমি মুখটা আটকায় ওর যুবকের হাতে দিয়ে বললাম, যুবক তুমি চলে যাও। যুবককে যেতে বলছি, কিন্তু যুবক আর যায় না। কিরে যুবক তুমি যাও না কেন? বলে, আপনি কি দেখলেন? দুধ দেখলাম। সত্যি দুধ দেখলেন? উনি বলে, আমিও মুখটা খুলেছি, আমিও হাতের উপর ঢেলেছি, আল্লাহর কসম, যেই মদ কিছুক্ষণ আগে খেয়েছিলাম, কি মদটা খাওয়ার জন্য আবার একটুক্ষণ পরে বন্ধুদের সাথে খাবো বলে নিয়ে যাচ্ছিলাম, আল্লাহর কসম, আর জীবনে মদ খাবো না বলে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে তওবা করার কারণে আমার আল্লাহ এই উটের দুধটাকে মুহূর্তের মধ্যে এই মদটাকে উটের দুধে পরিণত করে দিয়েছে। যুবক ডাক দিয়া বলছেন, ওমর আল্লাহর কসম, আমি আপনাকে সত্য কথা বলছি, এটা দুধ ছিল না, এটা মদ ছিল। আমি মদ খেয়েছি, বন্ধুদের সাথে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, আপনি যখন দেখতে চাইলেন, আপনার হাত থেকে বাঁচার জন্য তওবা করলাম আল্লাহ পাকের কাছে। আমি মিথ্যা বলেছিলাম আপনার কাছে যে আমি দুধ নিয়ে যাচ্ছি, আল্লাহর কাছে তওবা করে ফেললাম, আল্লাহ আর জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন অন্যায় হবে না। এই জন্য আমার আল্লাহ উটের দুধটাকে, আমার মদটাকে উটের দুধ বানায় দিয়েছি। ওমরে ফারুক ডাক দিয়ে বলছেন, যুবক তুমি আল্লাহর কাছে অন্যায় করবে না বলে ওয়াদা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক শুধু আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে তা নয়, আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকেও তোমাকে বাঁচিয়ে দিয়েছে। অতএব 3 নম্বর তওবার শর্ত হলো, আমরা তওবা করব যখন, আল্লাহর কাছে ওয়াদা দিব তখন, আল্লাহ জীবনে আর কোনোদিন আমার দ্বারা অন্যায় সংগঠিত হবে না। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর, খুব মনোযোগ দিয়ে শুনেন এই 4 নম্বরটা এবং 5 নম্বর, এই 2টা পয়েন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো, 4 নম্বরটা হলো, যখন আপনি অন্যায় করে ফেলেছেন, আপনার অন্যায় হয়ে গেছে, সর্বসময় আপনি নিজেকে অপরাধী মনে করবেন, অপরাধী, যে আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ পাকের নাফরমানি বান্দা হয়ে গেছি। অতএব নাফরমানি বান্দা কখনো সমাজের মধ্যে অহংকার করে দাম্ভিকতা নিয়ে চলতে পারে না। আমি জুলুম করে ফেলেছি মানুষের উপরে, আমি জালেম, কখনো মানুষের উপরে জুলুম করা ব্যক্তি কখনো, আমি যেহেতু নিজে জালেম হয়ে গেছি, প্রমাণ হয়ে গেছে, অতএব আমি আল্লাহ পাকের কাছে তওবা করতেছি এখন, অতএব আমার মাথা হবে এখন নিচু, আমার স্বর হবে নিচু, আমার কণ্ঠ হবে নিচু, এটা আপনি মনোভাব করতে হবে। কারণ জালেম যারা আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে বিভিন্ন রকম ভাবে শায়েস্তা করে, আল্লাহ পাক তাদের দুনিয়ার জমিন থেকে ঘৃণিত ব্যক্তিদের তালিকায় নামটা নিয়ে যায়, কিয়ামত পর্যন্ত ইতিহাস থেকে ওই মানুষগুলোর থেকে মানুষেরা শিক্ষা নেয়। কথা ঠিক কিনা? জালেম যারা, এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানেও ধরবে, দুনিয়ার জমিনেও ধরবে, দুনিয়ার জমিনেও। আর অহংকার যারা করে, দাম্ভিকতা যারা দেখায়, আল্লাহ পাক তাদেরকে আর ছাড় দেয় না। আমরা এই উদাহরণ তো আমরা অগণিত নিতে পারি। আমরা কারোর উপরে জুলুম করব, এবং এই জালিম দেখে, এই জুলুম দেখে যেন ইতিহাসের পরে যারা আসবে, যারা মানুষের উপরে জুলুম করতে যাবে, ওরা যেন শিক্ষা নেয় যে আমরাও যদি জুলুম করি তাইলে এদের মতো পরিণতি আমাদের হতে পারে। ঠিক কিনা? যারা গেছেন না, মক্কায় গেছেন না, আমি এই বছর গেছিলাম, যাওয়ার পরে
হাদি সাহেব ওমরা করার পরেই, যাওয়ার পরে তো প্রথমে একটা ওমরা করতে হয়, ওমরা করার পরেই সবার একটাই কথা, আবু জেহেলের বাড়ি কই। এই ওমরা করছি, 7টা তওয়াফ করছি, নামাজ পড়ছি, এরপর কি করে সাফা মারোয়া সাই করছি, এখন তো একটু টয়লেটের প্রয়োজন, একটু পেশাবের প্রয়োজন, যাই বলে আবু জেহেলের বাড়ি কোথায়? আবু জেহেল বাড়ি থেকে আমার নবীজির ঘর বেশি দূর নয়, হয়তো 100 হাত হবে, একদম কাছে, গেছেন না? একদম কাছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ এই ঘরে আমার নবীজি ছিল। আর পিছনে তাকিয়ে এসে মানুষেরা পেট সাফ করে বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাইলা। যারা ইসলামের পক্ষে ছিল তাদের কাছে গিয়ে মানুষেরা এভাবে স্বস্তি ফেলে, আর যারা ইসলামের বিপক্ষে থাকে, ইসলামের বিপক্ষে কথা বলে, তাদেরকে মানুষেরা ঘৃণা ভরেই স্মরণ করে। কথা কোন ঠিক কিনা? অতএব সমস্ত জায়গা ভেঙে মসজিদ নয়, করতে হবে কি? টয়লেট। কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম 4 নম্বরে যে আমরা জালিম হব না। যদি জুলুম করেই ফেলি তাহলে নিম্নস্বরী হব, আমরা মানুষের উপরে বিনয়ী হব, আমরা আমাদের দাম্ভিকতা কমিয়ে ফেলবো। কারণ আল্লাহ পাক বলে, অহংকার হলো আমার চাদর, আমার চাদর ধরে কেউ যদি টান দেয় আমি আল্লাহ তাকে ছাড় দেই না, আমি আল্লাহ পাক তাকে উলঙ্গ করে ছাড়ি। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, চমৎকার একটা হাদিস আমি এখন আপনাদেরকে শোনাবো। অনুতপ্ত যদি হতে পারেন, অন্যায় করার পরে যদি আপনি নিজেকে অপরাধী বলে স্বীকার করতে পারেন, আল্লাহকে ডাক দেয়া বলতে পারেন, ও আমার আল্লাহ, আমি যা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি, আমি যা করে ফেলেছি অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার জীবনের যত বড় গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক আপনাকে কেমনে ক্ষমা করে দেয় একটুখানি মনোযোগ সহকারে শোনেন। মক্কা থেকে হিজরত করে যখন বিভিন্ন সাহাবীরা মদিনায় যখন চলে আসলেন, আল্লাহর নবী মুহাজির সাহাবী এবং আনসার সাহাবীদের মাঝে বন্ধুত্ব তৈরি করতে লাগলেন। কারণ যারা মুহাজির সাহাবী, তাদের চাকরি নাই, তাদের ব্যবসা নাই, তাদের ক্ষেত খাবার নাই, তারা মক্কা থেকে মদিনায় এসেছে, এখন কিভাবে তারা সংসার চালাবে? এই জন্য নবীজি মদিনায় স্থায়ী সাহাবীদের মাঝে বন্ধুত্ব তৈরি করতে লাগলেন। যার চাকরি নেই তাকে চাকরি দিতে লাগলেন, যার ব্যবসা নেই তাকে ব্যবসা ধরা দিতে লাগলেন, যার কৃষি কাজ করার মতো কোনো ক্ষমতা নাই, বিভিন্ন কাজ করার মতো নবীজি তাদেরকে বিভিন্ন সাহাবীদের বাড়িতে নিয়োগ করে দিলেন। এভাবে যখন চলতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বন্ধুত্ব তৈরি করতে লাগলেন। একজনের নাম হলো হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন নাম হলো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে লাগলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান ছিল মদিনার স্থায়ী বাসিন্দা আনসারী সাহাবী, আর সালাবা আল আনসারী ছিল মক্কার সাহাবী, তিনি ছিলেন একজন মুহাজির। ওনাকে ডাক দেয়া বলেন, রে সাঈদ ইবনে আব্দুর রহমান, হিজরত করে সালাবা আল আনসারী মক্কা থেকে মদিনায় এসেছে, তার টাকা পয়সা নাই, তার ব্যবসা বাণিজ্য নাই, তার স্ত্রী নাই, শুধু একটা ছোট্ট কন্যা সন্তান নিয়া তিনি আমার পিছনে পিছনে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে। ও বড় সহজ, ও বড় সরল, তোমার বাসায় রাখো, তোমার খড়ি কেটে দিবে, তোমার বাজার সদাই করে দিবে, তোমার সংসার দেখাশোনা করবে। সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, ঠিক আছে, আমার ভাই সালাবা আল আনসারীকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। এভাবে যখন বন্ধু হিসাবে দুজনের মধ্যে ভালো সম্পর্ক চলছিল, হঠাৎ করে তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল। নবীজি বলছে সবাইকে তাবুকের যুদ্ধে যেতে হবে। ওই তাবুকের যুদ্ধে এই কাফেরদের সংখ্যা ছিল 3 লাখ, আর কাফের মুশরিকদের বিরোধিতায় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000। কোথায় 3 লাখ আর কোথায় 30,000? 3 লাখ কাফের মুশরিকরা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে, আর নবীজি বললেন তোমরা সাহাবীরা রেডি হও। নবীজি গুনে গুনে দেখলেন 30,000 সাহাবী আছে। এই সাহাবীরা যাবেন, নবীজি ডাক দিয়ে বলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, তোমাকে যুদ্ধে যেতে হবে, আর তোমার যে বন্ধু সালাবা আল আনসারী, ওকে তোমার বাসায় নিয়োগ দিয়ে গেলাম, তোমার বাসা দেখাশোনা করবে, বাজারঘাট করে দিবে, যে কাজ করার দরকার সালাবা আল আনসারী করে দিবে। সাঈদ ইবনে আব্দুর রহমান ছিল শক্তিশালী, তাকে যুদ্ধের ময়দান প্রয়োজন, কিন্তু সালাবা আল আনসারী গরিব মানুষ, দুর্বল, ও যুদ্ধে করতে পারবে না। এই জন্য নবীজি বলেন তুমি থাকো। এভাবে থাকতেছেন, পাহাড়ের পাদদেশে তার বাড়ি। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আমরা সবাই চলে গিয়েছি নবীজির সাথে জিহাদের ময়দানে, 30,000 সাহাবী নিয়ে চলে গেছি। যাওয়ার পরে এদিকে সালাবা আল আনসারী চলতেছে, 1 দিন 2 দিন 3 দিন যখন চলতেছিল, হঠাৎ করে পাহাড়ের পাদদেশে বাড়ি হওয়ার কারণে নির্জন এলাকা, শয়তান তোর বসে নেই, সালাবা আল আনসারীকে ধোঁকা দিতে লাগলেন, রে সালাবা, তোমার যে বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেছে, তার একটা সুন্দরী বউ ঘরের মধ্যে রেখে গেছে, তুমি তো তাকে দেখো নাই, তার চেহারা কত সুন্দর, একবার যদি তার পর্দাটাকে একটু ভেদ করে ওই চেহারার দিকে তাকাতে পারো, দেখতে পারবে যে জান্নাতের হুর কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তুমি দেখতে পারবে জান্নাতের হুর কত সুন্দর হতে পারে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হুরের থেকেও সুন্দরী, তুমি তাকিয়ে দেখো একবার। শয়তান যখন ধোঁকা দিলে সালাবা আল আনসারী বোকা হয়ে গেলেন।
উনি বলে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে দরজার পর্দাটাকে একটু টান দিই। আমি ভিতরে তাকিয়ে থেকে সত্যিই মনে হচ্ছে আসমানের চাঁদের মতো সুন্দরী একটা মেয়ে যেন ঘরের দরজার উপরে, ওই চৌকির উপরে, খাটের উপরে যেন বসা রয়েছে। আমি আর দেরি করলাম না, সহ্য করতে না পেরে দৌড় দিয়ে ধরে গিয়ে ঘরের মধ্যে আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রীর হাতটা আমি ধরে ফেলেছি। যেই মাত্র হাতটা ধরেছি, আমার সাঈদ ইবনে আব্দুর রহমান আমার বন্ধুর স্ত্রী ডাক দিয়ে বলছেন, ইয়া সালাবাল আনসারী ইত্তাকিল্লাহ, ইয়া সালাবাল আনসারী ইত্তাকিল্লাহ, ইয়া সালাবাল আনসারী। এটা যেই বলে ফেলেছে, ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে তুমি ভয় করো, যেই মাত্র আল্লাহকে ভয় করার কথা আমাকে বলে ফেলেছে, আমি হাতটা মুহূর্তের মধ্যে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমার আর কোনো কথা নেই, বের হয়ে আসলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতা আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। হে আমার রব, হে আমার ইলাহ, আমার কাজ হলো অপরাধ করা, আমার কাজ হলো অন্যায় করা, আর তোমার কাজ হলো ক্ষমা করে দেওয়া। আমি তো অন্যায় করে ফেলেছি, তুমি এখন আমাকে ক্ষমা করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন। সালাবাল আনসারী বলেন, আমি শুধু হাতটা ধরেছিলাম আর অতিক্রম কিছু করি নাই। তারপর আমি যখন ওখান থেকে বের হয়ে চলে এসেছি, আল্লাহকে ডাক দিয়ে বললাম, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আমার কাজ হলো গুনাহ করা, আমি তো আমি আর তুমি তো তুমি। এটা বল আল্লাহ পাকের কাছে কাঁদতেছিলাম। এক দৌড়ি বাসায় চলে গিয়েছি। আমার মেয়েটা, ছোট্ট মেয়ে, হাদিসে তার নাম এসেছে খিমসানা। এই খিমসানাকে ডাক দিয়ে বলেন, মা আমার, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় জুলুম করে ফেলেছি, আমি নিজে বিশ্বাসঘাতকতা করেছি, আমানতের খেয়ানত করেছি। আমি যেহেতু অন্যায় করেছি, কোনো অপরাধী কখনো খোলা হাতে ঘুরতে পারে না, তুমি আমার হাতের শিকলটা পরায় দাও। আমি অপরাধী হিসাবে এই হাতের শিকল নিয়ে সমাজের মধ্যে চলতে চাই। আর আল্লাহ পাকের কাছে ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা বলে বলে কাঁদতে থাকবো। আল্লাহ নবী যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসবে, আমার হাতে জিনজির দেখে তিনি যখন আমাকে ক্ষমা করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিবি, তখন আমি নিজেকে ক্ষমা করে হাত থেকে জিনজির খুলে ফেলবো। চলে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, শুনে নেন কত নির্মম ঘটনা। সাহাবী যখন এভাবে চলতে লাগলেন, এদিকে তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলে, আমি যখন 30,000 সাহাবী নিয়ে 3 লক্ষ কাফের মুশরিকদের বিরোধিতায় চলে গিয়েছি, আমার সাহাবীদের ঈমানের তর্জন আর গর্জন দেখে বিনা যুদ্ধে তাবুকের আমার আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে বিজয় দান করে দিল। আমরা বিজয় বীরের বেশে যখন মদিনায় যখন ফিরে আসতেছিলাম, মদিনায় ফিরে আসলাম, আর আমাদেরকে দেখে মদিনায় যারা ছিলেন তারা উৎসাহ আনন্দ প্রকাশ করতে লাগলো, আমাদের মধ্যে আনন্দ বইতে লাগলো। আমার সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাসায় চলে গেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান বাসায় এসে দেখে বাসায় সবাই আছে, কিন্তু তার একমাত্র বন্ধু সালাবাল আনসারী বাসায় নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি আমার বন্ধু সালাবাল আনসারী কোথায় বলো, তাকে কি তোমরা তাড়িয়ে দিয়েছো? বন্ধু কোথায়, তাকে তো আমি দেখতে পাই না। সালাবাল আনসারী বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমরা আপনার বন্ধুকে তাড়িয়ে দেই নাই, তার সাথে খারাপও ব্যবহার করি নাই, বরং আপনার বন্ধু একটা অপরাধ করে আল্লাহর অনুশাসনে ভুগতে ভুগতে এখান থেকে নিজেকে অপরাধী বলে বের হয়ে চলে গেছে, আমরা তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। তিনি বলেন, আমি আমার বন্ধুকে খুঁজতে লাগলাম। আর সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, বন্ধুকে যখন খুঁজে খুঁজে কোথাও পেয়ে পাচ্ছিলাম না। সালাবাল আনসারী বলে, আমি যখন শুনতে পারলাম সবাই বাসায় ফেরত এসেছে, আমি সর্বপ্রথম আবু বকরের বাড়িতে চলে গেছি। আবু বকরকে ডাক দেয়া বললাম, বন্ধু আমার, আমি তো এই অপরাধ করে ফেলেছি, আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছি, আর কিছু করি নাই, কোনো সীমা অতিক্রম করি নাই, বলো আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে মুখটা ফিরিয়ে নিলেন আর ডাক দেয়া বলেন, রে সালাবাল আনসারী, তোমার উপরে আল্লাহ লানত হোক, আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না, তুমি এত বড় অপরাধ করে ফেলেছো, এত বড় বিশ্বাসঘাতকতা করেছো, বিশ্বাস করে নবীজি তোমার উপর তার পরিবারকে আমানত রেখে গিয়েছিলেন, তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার ক্ষমা হবে কি হবে না আমি নবী বলতে পারি না, অতএব তুমি আমার কাছ থেকে চলে যাও। সালাবাল আনসারী বলে, আমি আবু বকর দরজা থেকে বের হয়ে ওমরের দরবারে গেলাম, ওমরও আমাকে একই ভাবে ঘর থেকে বের করে দিল। আমি চিন্তা করলাম, আবু বকর, ওমর, ওসমান আলী এদের দরবারে গিয়ে কোনো লাভ নাই, লাভ হবে যেখানে আমি সরাসরি যাব সেখানে। আমি সরাসরি নবীজির দরবারে চলে গেলাম। নবীজি আমার দিকে তাকিয়ে ডাক দিয়া বলেন, যে সালাবাল আনসারী, তোমার চেহারার কি হাল করেছো বলো, চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে, চামড়াগুলো হাড়ের সাথে লেগে গেছে, তুমি কি খাবার খাও না, তুমি কি দুনিয়ার জমিনে স্বাভাবিক জীবন যাপন করতেছো না? সালাবাল আনসারী ডাক দিয়া বলে, হুজুর
আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, সর্বসময় জাহান্নামের কথা আমার স্মরণ হয়। আমি যখন খাবার খেতে যাই, এই খাবারগুলো দুনিয়ার খাবার মনে হয় না, আমার মনে হয় আমার সামনে যেন জাহান্নামীদের খাবার চলে এসেছে। আমি যখন ঘুমাতে যাই, জাহান্নামের আযাবগুলো আমার চোখের মধ্যে ভাসতে থাকে, আমি আর ঘুমাতে পারি না, আমি আর খাবার খাইতে পারি না। নবীজি, এভাবে চলতে চলতে আমার জীবনটা বড় কষ্ট হয়ে গেছে, আমার জীবনটা বড় একেবারে কষ্টের মধ্যে পতিত হয়ে গেছে। নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আপনি যদি ক্ষমার একটা আয়াত বা ক্ষমার একটা আশা আমাকে দিতে পারেন, এই মুহূর্তে আমার জীবনটা স্বাভাবিক হয়ে যাবে। বলেন না। নবীজি ডাক দিয়ে বলেন, সালাবা বলো কি অপরাধ তুমি করে ফেলেছো? সালাব আল আনসারী বলে, আপনি আমাকে যে বন্ধুর সাথে বন্ধুত্ব তৈরি করে দিলেন, ওই বন্ধুর স্ত্রীর হাতটা আমি ধরে ফেলেছিলাম, আর কোনো সীমা অতিক্রম করি নাই, আমি ওখান থেকে চলে এসেছি, আমি আর কিছু করি নাই। নবীজি ডাক দিয়া বললেন, রে সালাব আল আনসারী, তুমি এই অপরাধ করেছো। এই বলে একটুখানি নবীজি তার মুখ থেকে মুখটা ঘুরিয়ে নিলেন, মুখটা ফিরিয়ে নিলেন। যদি পশ্চিম দিকে থাকে, নবীজি উত্তর দিকে করে নিলেন। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘুরিয়ে নেওয়ার কারণে সালাব আল আনসারী বুঝতে পারলেন নবীজি হয়তো আমাকে ক্ষমা করলেন না। ওখান থেকে একটা চিৎকার দিয়ে তিনি বের হয়ে আসলেন, আর ইলাহি আনতা আনতা ওয়ান আনা বলে বলে তিনি আল্লাহ পাকের কাছে বারবার কাঁদতে লাগলেন। পাহাড়ের গুহায় চলে গেলেন, একনিষ্ঠভাবে আল্লাহ পাকের কাছে সেজদায় তিনি পড়ে পড়ে একই ভাষায় কাঁদতে লাগলেন। এদিকে জিবরাইল নবীজির কাছে চলে আসলো, নবীজিকে ডাক দেয়া বলে, নবীজি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আর শুধু একটা কথা জানতে চাইছে। আমাকে বলে দিয়েছে জিবরাইল, আমার নবীকে বলো, বান্দা আমার হাবিব সৃষ্টি করেছে নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি? আল্লাহু আকবার বলেন। আমার হাবিবকে বলো, বান্দা আমি সৃষ্টি করেছি নাকি আমার হাবিব সৃষ্টি করেছে? জিবরাইল যখন প্রশ্ন করলেন, নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, এমন প্রশ্ন কেন করছো? আল্লাহ তো বান্দা সৃষ্টি করেছে। তাইলে বলেন, আপনি কেন ওই সালাব আল আনসারীর কাছ থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছেন? আমার আল্লাহ তো সালাব আল আনসারীর তওবা কবুল করে নিষ্পাপ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাকে নিষ্পাপ করে দিয়েছে। আপনি দ্রুত ক্ষমার কথাটা সালাব আল আনসারীকে শোনা দেন। ও তো পাহাড়ের পাদদেশে আল্লাহ পারে কাঁদতে কাঁদতে একেবারে দুর্বল হয়ে পড়েছে, আপনি নিয়ে এসে ক্ষমার আয়াতটা তাকে শোনা দেন। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কে কোথায় গেলে? এদিকে আসো, আমার সাহাবী সালাব আল আনসারীকে নিয়ে আসো। আমার আল্লাহ সালাব আল আনসারীকে মাফ করে দিয়েছে, আমার আয়াতটা আমি নবীজি নিজের মুখে তাকে শোনাতে চাই। সালমান ফার্সি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবী রেডি হয়ে গেলেন, তাকে খোঁজার জন্য চলে গেলেন। খুঁজতে লাগলেন, তাকে খুঁজতে 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 একেবারে আসরের রক্ত গড়ে গড়ে যাওয়া ভাব। নবীজির কাছে সাহাবী খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ দেখলেন একজন রাখালকে দেখা যায়। রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল, এখানে সালাব আল আনসারী নামে কোন ব্যক্তিকে তুমি দেখতে পেরেছো? বলে, না, এমন কোন ব্যক্তিকে আমি দেখি নাই। তবে একজন ব্যক্তি পাহাড়ের পাদদেশে শুধু চিৎকার করে করে বলতেছে, ইলাহি আনতা আনতা ও আনা আনা, শুধু একই ভাষায় আল্লাহ পাকের কাছে কাঁদতেছে। উনি বলেন, হ্যাঁ, এমন সাহাবীকে আমি খুঁজতেছি। তারা বলে, আমরা সেখানে গিয়ে তাকিয়ে দেখি কাঁদতে কাঁদতে একেবারে অবস্থা কাহিল হয়ে গেছে। দুর্বল হতে হতে সিজদার সাথে একবারে নেতিয়ে পড়েছে। তাকে আমরা যখন বলতেছিলাম, সালাব আল আনসারী, তুমি মাথা উঠাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে নবীজির উপরে আয়াত নাজিল করে দিয়েছে। উনি সিজদা থেকে আলহামদুলিল্লাহ পাঠ করলেন, মাগার তিনি সিজদা থেকে মাথা উঠাতে পারতেছেন না, এতটাই দুর্বল হয়ে পড়েছে, মাথা উঠাতে পারতেছেন না। আমরা তাকে ধরলাম, ধরে ডাক দিয়ে বললাম, চলো, নবীজি তোমার নিজের মুখে ক্ষমার ঘোষণাটা শোনাতে চায়। আমরা চলে আসলাম তাকে নিয়ে। আসতে পারতেছেন, হাঁটতে পারতেছেন, দুই বগলের নিচে আমরা দুইজন তার হাতটা নিয়েছি, ঘাড়ের উপরে তার দুইটা হাত নিয়েছি, নিয়ে আমরা হেঁটে হেঁটে আসতেছি। যখন মসজিদে নববীর মধ্যে আমরা উপস্থিত হলাম, তখন মাগরিবের একামত শুরু হয়ে গেছে, আজান একামত শুরু হয়ে গেছে। নবীজি নামাজ শুরু করে দিয়েছে। প্রথম রাকাতেই আমরা যখন ফার্স্ট কাতারে দাঁড়াতে পারলাম না, একেবারে শেষের কাতারে গিয়ে দাঁড়ালাম। নবীজি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, আর ওই সূরা ফাতিহা শেষে নবীজি একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছেন, আলহাকুমুত তাকাসুর। যখন আলহাকুমুত তাকাসুর বলেছেন, এই সালাব আল আনসারী পিছন থেকে নামাজে দাঁড়িয়েছেন মাগরিবে। কিন্তু এই জাহান্নামের আয়াতটা শোনার পরেও ওনাকে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এই ঘোষণা সে পেয়ে গেছে ইতিমধ্যেই। তারপরেও তিনি জাহান্নামের আয়াত শোনার পরে আর নিজেকে স্থির রাখতে পারেনি, বিকট আওয়াজে একটা চিৎকার করে উঠলেন। নবীজি দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। যখন হাত্তা যুরতুমুল মাকাবির দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করেছেন, সালাব আল আনসারী প্রথম তাকবীরের থেকে, প্রথম চিৎকারের থেকে বিকট আওয়াজে চিৎকারটা বাড়িয়ে তিনি মাটির সাথে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। নবীজি নামাজটাকে সংক্ষিপ্ত করলেন। নামাজটা শেষ করে সাহাবীদেরকে বললেন, কই কে চিৎকার করলেন? বললেন, আপনার সাহাবী সালাব আল আনসারী।
সালাব আল আনসারী কই? হুজুর পিছনে বেহুশ হয়ে পড়েছে। নবীজি বলেন, আমার সালাব আল আনসারীর মাথায় পানি দাও, তোমরা তাকে একটু জাগ্রত করো, আমি নবীজি তাকে ক্ষমার আয়াতটা শোনাতে চাই। সালাব আল আনসারীকে সমস্ত সাহাবীরা পানি ঢালতে লাগলেন, মাথায় পানি দিতে লাগলেন। সালমান ফার্সি মুখের সাথে কানের সাথে নাকের সাথে কানটা লাগিয়ে ঢাকি দিয়ে বলছে, নবীজি তাকে আর পানি দিয়ে লাভ নাই, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আরে বলে কি? সামান্য একটা অপরাধ করে নিজেকে অনুশোচনায় ভাসাতে ভাসাতে ক্ষমার আয়াত শোনার পরেও, ক্ষমার ঘোষণা শোনার পরেও জাহান্নামের আয়াত শুনে সে ঠিক থাকতে পারে নাই। সে নিজেকে চিৎকার করে জাহান্নামের কথা স্মরণ করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি তাকে ক্ষমার আয়াতটা শোনাতে পারলাম না। সব সাহাবীদের মধ্যে কান্নার রোল বইতে লাগলো। হাদিসের মধ্যে নবীজি বলেন, ওই খিমসানা ছোট্ট একটা মেয়ে ছিল তার, এই মেয়েটা যখন শুনতে পেরেছে আমার বাবা নাই, পাগলের মতো দৌড়ানো শুরু করছে। মসজিদে নববীর দরজায় এসে ডাক দিয়ে বলছে, নবীজি আমি আপনার অনুমতি চাই, আমার বাবার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। নবীজি অনুমতি দিলেন, যাও তোমার বাবাকে তুমি দেখো। ছোট্ট মেয়েটা বাবার কাছে গিয়ে বুকের উপরে চেপে বসেছে, ডাক দিয়ে বলে, বাবা আমার মা দুনিয়ার জমিনে জীবিত নাই, তুমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলে তুমি আমাকে একা একা রেখে আসো, এই মদিনায় তুমি আমাকে নিয়ে আসছো, আমাকে বাসার মধ্যে রেখে দিয়েছিলে। সারাদিন শেষে তুমি যখন আমাকে কোনো রকমতে খাবার নিয়ে গেছো আমি খাইছি, কোনো ওক্তে নিয়ে যেতে পারো নাই আমি খাই নাই, কিন্তু রাত্রি শেষে আমি তোমার বুকের উপরে মাথা দিয়ে আরামের ঘুম, প্রশান্তির একটা ঘুম দিতাম। বাবা তুমি আজকে আমাকে এতিম করে আমাকে রেখে চলে গেলে, এখন আমি কার বুকে মাথা দিয়ে ঘুমাবো, কাকে আমি বাবা বলে ডাকবো? এই বলে ছোট্ট মেয়ে খিমসানা বিনিয়ে বিনিয়ে যখন কান্না শুরু করে দিলেন, সাহাবীদের কান্নার রোল আরো বাড়তে থাকলো। সব সাহাবী কাঁদতে লাগলেন, হারে এখন এই অবুঝ বাচ্চাকে আমরা কেমন করে সান্ত্বনা দিই? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, মা খিমসানা মাথাটা উঠাও, আমি নবী তোমাকে ক্ষমা, আমি তোমাকে নবী সুসংবাদ দিচ্ছি, তুমি তোমার বাবাকে হারিয়েছো, আমি নবী আজকের থেকে তোমার বাবা হয়ে গেলাম, আমার মেয়ে ফাতেমা আজকের থেকে তোমার বোন হয়ে গেল, আমার স্ত্রী আয়েশা আজকের থেকে তোমার জন্য মা হয়ে গেল। খিমসানা চোখের পানি মুছে ডাক দেওয়া বলছে, নবীজি আমি আমার বাবাকে হারিয়ে উত্তম একটা ফ্যামিলি পেয়েছি, আজকের থেকে আমার আর কোনো দুঃখ কষ্ট নাই। চলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নেমান খুব মনোযোগ দিয়ে শুনে নেন। নবীজি তড়িঘড়ি করে সাহাবীদেরকে বললেন, তাকে দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নবীজি তাকে নিজে দাফন কাফন করব, আমি নবীজি নিজে তাকে জানাজা নামাজ আদায় করব, আমি নবীজি নিজে কবরে নামবো, তাকে কবরের মধ্যে শোয়াবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি অন্যান্য অনেক সাহাবীর ইমামতি করেছে, অনেক সাহাবীর কবরের মধ্যে নেমেছে আমি দেখেছি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকম। নবীজি বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে জানাজার ময়দান পর্যন্ত গেলেন এবং জানাজা শেষ করে তিনি বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে কবর পর্যন্ত, জান্নাতুল বাকি পর্যন্ত গেলেন। আমি সেখানে যাওয়ার পরে আমি নবীজিকে জিজ্ঞাসা করতে চাইছি, নবীজি এমন কেন হচ্ছে বলেন না, কিন্তু অনেক সাহাবী আশেপাশে থাকার কারণে আমি জিজ্ঞাসা করতে পারি নাই। জানাজা শেষে দাফন কাফন শেষে নবীজিকে ডাক দেয়া বললাম, নবীজি অন্যান্য দিনের মতো আজকে তো এমনটা আমি কখনো দেখি নাই, নবীজি আপনি বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে ঢেউ দিয়ে দিয়ে আপনি জানাজার ময়দান পর্যন্ত গেলেন, জানাজা শেষ করে আবার এইভাবে হেঁটে হেঁটে আপনি কবর পর্যন্ত চলে গেলেন, কেন গেলেন একটু ব্যাখ্যাটা জানতে চাই। আমার নবীজি ডাক দেয়া বলেন যে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনো, আমার আল্লাহ পাক আমার সাহাবা আনসারীর তওবাটা এত কবুল করে নিয়েছে, আমার আল্লাহ পাক আমার সাহাবা আনসারীকে এতটাই সন্তুষ্ট হয়ে গিয়েছে, তার উপরে আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে, যা আসমান থেকে সমস্ত ফেরেশতারা সাহাবা আনসারীর জানাজার ময়দানে উপস্থিত হয়ে গেছে। পুরা মক্কার জমিনে আমি নবী পা ফেলাবো এমন একটা ফাঁকা জায়গা আমি নবীজি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের পরের উপরে পা লাগবে, এজন্য আমি নিজে বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে আমি জানাজার ময়দান পর্যন্ত গেছি। আমার আল্লাহ পাক তাকে এতটাই ক্ষমা করে দিয়েছে, সমস্ত ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে সাহাবা আনসারীর জন্য কেঁদেছে। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, এই সাহাবের তওবাটা যদি আমি আমার গোটা উম্মতের মাঝে বিভক্ত করে দিতে পারতাম, আমার আল্লাহ পাক আমার পুরা উম্মতকে ক্ষমা করে মাসুম করে দিত। জয় কোন সুবহানাল্লাহ। এরে ঝাকরাবাসী আপনারা শুনে নেন, উনি যদি সামান্য একটা ছোট্ট অপরাধ করে এতটা অনুশোচনায় ভুগতে পারে, সামান্য একটা মেয়ের হাত ধরেছে তিনি আর সীমা অতিক্রম করে নাই, তাতেই যদি তিনি আল্লাহ পাকের কাছে অনুশোচনায় এতটা ভুগতে পারে, আমি আর আপনি তো কত গুনাহ করে ফেলেছি, আমার আপনার তো গুনার কোনো অন্ত নাই, গুনার কোনো হিসাব নাই, তাইলে বলেন আমাদেরও তওবা করার দরকার আছে না নাই? আমাদেরও আল্লাহ পাকের
কাছে অনুশোচনা করার দরকার আছে না নাই? নিজেকে অপরাধী বলে আল্লাহ পাকের কাছে স্বীকার করার দরকার আছে না নাই? আজও যদি আমি আল্লাহ পাকের কাছে নিজেকে অপরাধী বলে স্বীকার করে আমরা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি, আমার বিশ্বাস আমার আল্লাহ আজও আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন নাকি দিবেন না? আচ্ছা, আমরা যদি এখন তওবা করতে পারি আল্লাহ পাকের কাছে, এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা শুনলেন, এই আলোচনা শুনে আপনার কি বিশ্বাস হয়েছে যে আমিও তওবা করলে আল্লাহ আমাকেও ক্ষমা করবে? হয়েছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, 5 নম্বর তো এখন শোনেন নাই। 5 নম্বরটা শুনলে একটু মন খারাপ হতে পারে আপনাদের, তারপরে বলি নাকি বলবো না? 5 নম্বরটা হলো সবচেয়ে কঠিন, সবচাইতে কঠিন, সবচাইতে কঠিন আমাদের জন্য। সেটা হলো, আমি আপনাদের বলি, দেখি আপনারা বলতে পারেন কিনা। বলেন, কোন পাপ যে পাপ করার পরেও আল্লাহ পাকের কাছে তওবা করলেও ক্ষমা হয় না, তওবা করতে করতে মারা গেলেও আল্লাহ তাকে ক্ষমা করে না? কোন পাপ আছে বলতে পারেন? শিরক। এতক্ষণ এই ওয়াজ করলাম, আমি ওয়াজ করলাম, আয়াত শুনাইলাম। আল্লাহ পাক বলছে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি তওবা করে আমার কাছে, আমি আল্লাহ সব মাফ করে দেব। বলছি না? শিরিক করলেও আল্লাহ মাফ করে দিবে। ওয়াসি শিরিক করে নাই, ওয়াসি তো শিরিক করছে, যার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। কোনো বিধর্মী যদি আজও মুসলমান হয়, ও তো শিরিক করছে, ওকে আল্লাহ ক্ষমা করবে না? আপনার মুসলমান যদি মাজারে সেজদা দেন বা ভণ্ড পীরের পায়ে সেজদা দেন, এখন আপনি বুঝতে পারছেন আপনার দিলেন না, আল্লাহকে তওবা করলেন, আল্লাহ পাক ক্ষমা করবে না? করবে। শিরিকের গুনাহ ক্ষমা হয় না? কি কইছে? শিরিকের গুনাহ ক্ষমা হয় যদি তওবা করতে পারেন, তওবা না করলে শিরিকের গুনাহ ক্ষমা হয় না। এটাই আমরা বুঝি না। তওবা না করলে আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করে না, কিন্তু তওবা করলে শিরিকের মতো জঘন্য গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। একটা পাপ আছে যেই পাপ আল্লাহ ক্ষমা করে না, আর ওই পাপের নাম হলো বান্দার হক। কিসের হক? বান্দার হক। এটা আমি সবচেয়ে কঠিন বলছি। কেন বলছি জানেন? কারণ আমাদের এখন সমাজের সবচেয়ে বেশি মানে কমন হয়ে গেছে, দুটা ভাই যদি থাকে, বড়টার হক মেরে দিয়ে ছোটটাকে দিয়ে দেয়। ঠিক না বেটি? একটা মেয়ে একটা ছেলে, মেয়েকে পুরাই ফাঁকি দিয়েছে, মাথায় হাত দিয়ে দোয়া করে, মা তোর জন্য দোয়া করবো, তোর সম্পত্তি তোর ভাইকে দিয়ে দিব। এরকম ডাকাত জাকরা একটাও নাই। হজ করতে যাওয়ার আগে ডাক দেখে, মা আমি খানায় কাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করবো, শুধু তোর সম্পত্তি তোর ভাইকে দিয়ে দিলাম। আমি বলি, এমন মা বোন যদি থাকে আর আমার ওয়াজ যদি শোনে, তাহলে আমি আপনাকে বলি, আপনার বাবা যদি আপনাকে বলে যে মা তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম, তোর সম্পত্তি তোর ভাইকে দিয়ে দিলাম, আল্লাহ তোকে কোনো অভাব দিবে না। আচ্ছা, ওর দোয়া যদি আল্লাহ এতটাই কবুল করে মেয়েকে যদি অভাব না দেয়, তাহলে ওই দোয়াটাকে শুধু মেয়ের জন্য করতে হবে নাকি ছেলের জন্য করার দরকার আছে? ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করবেন, বাবারে তোর জন্য দোয়া করলাম, আল্লাহ তোর সম্পদে কোনো অভাব দিবে না, তুই তোর সম্পত্তি তোর মেয়ে তোর বোনকে দিয়ে দিলি। বাটাম কিভাবে ফাটানো লাগে তখন ফাটাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু তখন ওই শক্ত জায়গায় আর ওই মানে দিতে পারে না, নরম জায়গায় যায় গরম দেখায়, কথা কোন ঠিক কিনা? যদি কোনো বাবার দোয়া সত্যি এভাবে কবুল হয়তো, আমি আমার বোনদেরকে বলতে চাই, মাদেরকে বলতে চাই যে আপনার বাবাকে তখন ডাক দিয়ে বলেন, বাবা তুমি যে কোয়ালিটির বাবা, তো তোমার দোয়া কবুল হবেও, হতেও পারে নাও হতে পারে, এটা আমার বিশ্বাস। তুমি আগে আমার সম্পত্তিটা ফিরায় দাও, আমার সম্পত্তিটা বুঝায় দাও, কম বেশ করবে না, যে দিতেই হয় আল্লাহ যেভাবে হুকুম করেছে ঠিক সেভাবে দিতে হবে, যদি না দিতে পারো যেভাবে আছে রেখে চলে যাও, মরণের পরে আমরা ভাই বোন ভাগ করে নেবো, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমাদের অনেক বাবারা আছে এই পণ্ডিতি দেখাইতে গিয়ে সম্পত্তিটা বেশ কম করে ফেলে, আর আল্লাহ পাকের কাছে তখন সেই ব্যক্তি এতটাই অপছন্দনীয় হয়ে যায়, ও যদি হাজিও থাকে, ও যদি গাজিও থাকে, ও যদি নামাজিও থাকে, আল্লাহ পাক বলে তোর মেয়ে তোর ছেলে তোকে ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ তোকে ক্ষমা করবো না ততক্ষণ। তুই তওবা কর, কোনো সমস্যা নেই, তওবা করতে করতে মারা যা তাও সমস্যা নেই। তোর মেয়ে যদি তোকে ক্ষমা না করে, তোর ভাই যদি তোকে ক্ষমা না করে, তোর ফুফু যদি তোকে ক্ষমা না করে, আমি আল্লাহ বলছি তোকে ক্ষমা করবো না। এজন্য সম্পদ নষ্ট করা যাবে, হক নষ্ট করা যাবে, ভাইয়ের হক ফাঁকি দেওয়া যাবে, বোনের হক ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আপনারা আওয়াজ দিচ্ছেন না এখন, কারণ এই অপরাধী আপনারা অনেকেই আছেন, আমি জানি। আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এই অপরাধ যে আপনাদের মধ্যে আছে এটা আমি জানি। এর জন্য আমি আপনাদেরকে বলছি এতক্ষণ পর্যন্ত তওবার আয়াত দিয়ে আমি তাফসীর করলাম, এই জন্য যে একটু হলেও আপনার মধ্যে অনুশোচনা আসে। আল্লাহ আমাকে যে তওবার জন্য তুমি 5টা শর্ত দিয়েছো, 5টা শর্ত ফিলআপ না করলে তওবা কবুল হবে না। অতএব আমি যদি আমার বোনের হক ফাঁকি দিয়ে থাকি, তাহলে এখন আমার বোনের কাছে গিয়ে মাফ চাইতে হবে। বোন যদি আমাকে সম্পদ নিয়ে মাফ করে, তাহলে সম্পদ দিতে হবে। অনেক বোন আছে পুরো সম্পদ চাবে না, বলে ভাই আমি তো পরে সংসার করি, তুমি আমাকে কিছু দাও আর কিছু নাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কথা কও ঠিক কি না? অনেকে আছেন শ্বশুরের হক নষ্ট করেছেন, বিয়ের সময় যৌতুক নিয়েছেন 5 লাখ টাকা 3 লাখ টাকা, আছে না নাই? বউ যদি আপনাকে ক্ষমা না করে, শ্বশুর যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আপনি যতই হাজির হন না কেন।
এই জন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করছেন আজকের মাহফিল থেকে শিক্ষা নেন, এখান থেকে গিয়ে বইয়ের কাছে যাবেন, গিয়ে বলেন শোন আমি তো যৌতুক নিয়েছিলাম 3 লাখ আর মহরণে 1 টাকা দেয়নি, বাসরাতে তোর পাও ধরি মাপ চাইছি। আচ্ছা বাসরাতে যদি কোনো স্বামী বইয়ের কাছে মাপ চায় আর বউ যদি মাফ করে, এই মাপ কি আসলে মাফ করা হয়? কোন কি মাফ করা হয়? ওই বেচারি ওখানে মাফ না করে কোনো উপায় আছে? ও তো মাফ না করে কোনো উপায় নাই, ও বেকায়দা বলে মাফ করছে, কিং করতে বিমূঢ় হয়ে গেছে। এখন তো মাফ না করে কোনো উপায় নাই, এই মাপ আসলে সেই মাপ নয়। আমি একটা আমার এক উস্তাদ বলতেছিল যে টাঙ্গাইল থেকে মাহফিল করে উনি ঢাকায় যাচ্ছেন, হঠাৎ করে ডাকাত ধরছে তাকে, উনি একজন বড় আলেম। ডাকাত ধরার পরে ডাক দিয়ে বলছে বাবা হুজুর আপনাকে আমরা কিছুই বলবো না, আপনার কাছে যা আছে আপনি আমাকে দিয়ে দেন। তো হুজুর বলছে আমার 3-4 পকেটে টাকা ছিল, মাহফিল কমিটি 1 পকেটে দিয়েছে, কমিটি হাদিয়া দিয়েছে 1 পকেটে, এরপর মুসাফা করছে 1 পকেটে, আর আমি কিছু টাকা নিয়ে গেছিলাম গাড়ি খরচের জন্য, সেটা আছে আরেক পকেটে। এখন নিতে নিতে একেবারে 3 পকেটে টাকাই নিছে। নেওয়ার পরে ডাকাত করছে হুজুর আপনি কিছু মনে করেন না, আমাদের ক্ষমা করে দিন। হুজুর এখন বলছে আমি বেকায় দেবো, কি করবো, ক্ষমা না করলে তো বিপদ, কারণ বুকের ওর চাপ ধরে আছে। আমি বললাম বাবা ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এখন বলেন এই ক্ষমা কি আসলে ক্ষমা করা হয়েছে? এই ক্ষমা করা আর বাসরাতে বইয়ের ক্ষমা করার মধ্যে কোনো পার্থক্য নেই।